অতীতে সামাজিক সুরক্ষা খাতে অতিরঞ্জিত ব্যয় দেখানো হয়েছে। এ খাতের ব্যয় জিডিপির মাত্র 1.2%। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। রাজধানীতে সিপিডির 2 দিনের সম্মেলনে সামাজিক সুরক্ষা নিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, এ খাতে যে বরাদ্দ দেয়া হয় তা লোক দেখানো। এর সুষম বণ্টনে রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বয়স্ক, বিধবা ভাতাসহ দেশের সামাজিক সুরক্ষা খাতে 140টি কর্মসূচি চালু রয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের এক গবেষণায় উঠে আসে 6টি বড় স্কিমের মধ্যে শুধুমাত্র বয়স্ক ভাতাই প্রকৃত সামাজিক সুরক্ষা খাত হিসেবে বিবেচিত। যত বেশি প্রোগ্রামস, তত বেশি মিনিস্ট্রি অফিসিয়ালসদের দৌড়াদৌড়ি, তত বেশি দুর্নীতি দৌরাত্ম, তত বেশি হচ্ছে এটা ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। একটা প্রোগ্রামে আমরা খরচ করি 27%। সেটা কি? পেনশন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন, যেটা আসলে যদি আপনি মনে করেন যে সামাজিক সুরক্ষা খাতের উদ্দেশ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করা, তাহলে কিন্তু সেটা তার উদ্দেশ্য না। বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা খাতের বণ্টনে দুর্নীতি এড়াতে বেশি প্রোগ্রাম না নিয়ে 15 থেকে 20টি করা যেতে পারে, যেখানে বাড়বে সুবিধাভোগীর সংখ্যা, অপচয় হবে না সরকারি অর্থের। এই যে একবার দেওয়া শুরু করলেন 600 টাকা, এইটা যে কোন জন্মে চেঞ্জ হবে কোন, প্রত্যেক বছর মূল্যস্ফীতি হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো যেহেতু বাড়ে নাই, এই সবগুলো ভাতার কিন্তু রিয়েল ভ্যালু অনেক কিন্তু কমে যাচ্ছে। আলোচনায় সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দেয়া হয় তা অতি নগণ্য এবং লোক দেখানো। এই প্রহসনটা অত্যন্ত রাজনৈতিক, কারণ আমাকে একটা সংখ্যা দেখাতে হবে। আমি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়াই, একজন রাজনীতিককে বলতে হয় আমি এত এত লক্ষ মানুষকে এই টাকাটা দিয়েছি। কিসের জন্য? দারিদ্র্য বিমোচন করার জন্য। ওই টাকাটা একটা অপমান ছাড়া আর কিচ্ছু নয়। গবেষণায় উঠে আসে, শহর এলাকায় 2030 সালের মধ্যে সামাজিক সুরক্ষা খাতে সুবিধাভোগীর সংখ্যা আরও 20% বাড়বে। তাই এটি মাথায় রেখে আগামী বাজেটে এ খাতে বরাদ্দ রাখার পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।